আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে খুব মজার একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। আপনারা খুব সহজে বাসায় এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি মুরগির বুকের অংশ। আমি এখানে একটা মুরগির বুকের অংশ ব্যবহার করছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করছি। আরও দিয়ে দিব আধা চা চামচ লবণ, 2টো তেজপাতা, সঙ্গে দিয়ে দিচ্ছি 7-8টার মতো গোলমরিচ। আমি এখানে গোটা গোলমরিচ ব্যবহার করছি। এবার ঢাকনা দিয়ে আমি মাংসগুলোকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটার পানিটা টানিয়ে নিব। পানিটা টেনে এলে হালকা হাতে নেড়ে চেড়ে আমি মাংসগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিব, যাতে মাংসে থাকা অতিরিক্ত পানি বেরিয়ে যায়। এবার একটি প্যানে আমি কিছুটা তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা কিছুক্ষণ ভেজে নিব। রসুনটা কিছুক্ষণ হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এর মধ্যে কিছুটা লবণ এবং গোলমরিচ দিয়ে আমি সবগুলোকে সতে করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বয়েল করে রাখা চিকেনটাকে আমি কিছুটা ছড়িয়ে নিয়েছি। সবগুলোকে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। আরও দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে হট টমেটো কেচাপ ব্যবহার করছি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পাউরুটির 2টো পিস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। উপর থেকে আরেকটা পাউরুটি পিস দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি কিছুটা বাটার। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার একটি প্যানে আমি স্যান্ডউইচগুলোকে সেঁকে নিব। অপর পাশেও বাটার লাগিয়ে নিচ্ছি। চুলার আঁচ একদম লোতে রেখে আমি স্যান্ডউইচটাকে দুপাশ থেকে কিছুটা গ্রিল করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন স্যান্ডউইচ। আপনারা খুব সহজে বাসায় এটি ট্রাই করতে পারেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। আমি স্যান্ডউইচটাকে মাঝখান থেকে 3 কোণা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেই রেখে দিতে পারেন, তবে 3 কোণা করে সার্ভ করলে দেখতে সুন্দর হয়।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।